Hello everybody, I am Nomita Khan. Welcome to my channel জানার পর। আজ আমরা রয়েছি ইংলিশ গ্রামার গাইড ভয়েস চেঞ্জ পার্ট 3-তে। আজ আমরা পড়ব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এসো তার আগে আমরা জেনে নিই ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্সের দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে দু ধরনের প্রশ্ন করলে দু ধরনের উত্তর দেওয়া যায়। একটা হচ্ছে হ্যাঁ না, ইয়েস নো, আর একটা পুরো বাক্যে উত্তর দিতে হয়। আজ আমরা এই ইয়েস নো কোয়েশ্চেনের ভয়েস চেঞ্জ করব। এইবার দেখো, যদি বলি তুমি ভাত খেয়েছো, তুমি বললে হ্যাঁ। স্কুলে যাবে, তুমি বললে না। এই ধরনের কোয়েশ্চেনগুলোকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। চলো দেখি এই ইয়েস নো কোয়েশ্চেনের ভয়েস চেঞ্জ কেমন হয়। দেখো, আমি একটা সেন্টেন্স লিখেছি, ডু ইউ সি দ্য বার্ড। এটা দু ধরনের ভয়েস চেঞ্জ করা যায়। আমি কিন্তু তোমাদের দেখাতে চাইছি যে খুব ইজি একটা ওয়ে। তাছাড়া আমি দুটো প্রসেস তোমাদেরকে দেখাবো, যেটা তোমাদের ইজি মনে হবে সেটাই তোমরা করবে। দেখো, ডু ইউ সি দ্য বার্ড, এইটুকুকে রেখে দাও তোমরা, ঠিক আছে? এইটুকুকে রেখে দেওয়ার পর দেখো এখানে সাবজেক্ট অবজেক্ট বার করে নাও। সাবজেক্ট অবজেক্ট কি? কে দেখছে? তুমি। সাবজেক্ট পেয়ে গেলাম। কি দেখছে? পাখি, দ্য বার্ড। অবজেক্ট পেয়ে গেলাম। সাবজেক্ট অবজেক্ট আমরা পেয়ে গিয়েছি। এইবার সেই ভয়েস চেঞ্জের প্রাথমিক রুল আমরা শিখেছিলাম যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, এটা অ্যাক্টিভ ভয়েস, এ ফর অ্যাক্টিভ ভয়েস লিখেছি। অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। এইখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা মজা দেখো, এই দাটা কিন্তু প্রথমে বসবে না, তাই আমি ছোট হাতেরই লিখব, স্মল লেটার। দ্য বার্ড, BIRD, দ্য বার্ড। এইবার তারপর কি হবে? সাবজেক্ট প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে? অবজেক্ট হবে, তার আগে বাই প্রিপজিশন বসবে। তাহলে ইউটা কি হয়ে গেল? ইউটা হয়ে গেল ইউই থাকবে, বাই ইউ। তার আগে কি করব? রুট যে ভার্বটা, তার পাস্ট পার্টিসিপেলের রূপ। আমি সব সময় বলেছি যে ভয়েস চেঞ্জের সময় রুট ভার্বের পাস্ট পার্টিসিপেলের রূপ সি, স, সিন। এখানে দেখো সিন বসে গেল, দ্য বার্ড সিন, ঠিক আছে? SEEN, সিন। এইবার দেখো কি হবে? এইবার হচ্ছে এই ডু ভার্বটা যদি থাকে তাহলে অক্সিলারি হিসাবে প্যাসিভ ভয়েসে আর, ঠিক আছে? ইজ, এই দুটোর মধ্যে একটা বসবে কি অনুযায়ী? এই অবজেক্ট অনুযায়ী, এই অবজেক্টটা অনুযায়ী। দ্য বার্ড এই অবজেক্ট অনুযায়ী ইজ আর এর মধ্যে একটা বসবে। এখন দেখো, দ্য বার্ড পাখি, এখানে ইজ বসবে না, আর বসবে একটা পাখি, পাখিটি। তাহলে এখানটা ইজ, এইটা হয়ে গেল ক্যাপিটাল লেটার। কি হয়ে গেল? ক্যাপিটাল লেটার। তাহলে ইজ দ্য বার্ড সিন বাই ইউ, এখানে জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেল, এটা হয়ে গেল তোমার প্যাসিভ ভয়েস, ঠিক আছে? এইবার দেখো, এটাকেই যদি আমি অন্য আরেকটা প্রসেসে করাই তাহলে সেটা কেমন হয় তোমরা দেখো। ওই প্রসেসটা একটু লেন্দি হবে, কিন্তু দুটোর মধ্যে যাদের ইজি লাগবে এই প্রসেস তারা এটাই করবে, আর যারা ওইটাই। দেখো, প্রথমে এটাকে ডু ইউ সি দ্য বার্ড, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোয়েশ্চেন সূচক বাক্য। এটাকে আমাদেরকে কি করে নিতে হবে? প্রথমে আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সে করে নিতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে করলে দেখো, এখানে ডু থাকলে এইখানে মেন ভার্বের কোনো পরিবর্তন হয় না। যদি ডিড থাকতো তাহলে স হয়ে যেত। তাহলে আমি লিখলাম ইউ সি দ্য ম্যান।
এটা কি হয়ে গেল? অ্যাসার্টিভ সেন্টেন্স। ASSERTIVE, অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। এইবার দেখো এইটাকে এবার ভয়েস চেঞ্জ করো। তাহলে কে দেখছে, তুমি সাবজেক্ট পেয়ে গেলে কি কাকে দেখছে, কাকে দিয়ে কোয়েশ্চেন করো? দ্য ম্যান। ঠিক আছে, এখানে কি হয়ে গেল দেখো, ও হয়ে গেল। তাহলে এবার প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী কি অবজেক্টটা সাবজেক্ট হয়, তাহলে দিটা এদিকে নিয়ে আসো, দি ম্যান। তারপর কি করবে, সাবজেক্ট অবজেক্ট হবে, তার আগে বাই এই প্রিপোজিশন হবে, তাহলে বাই ইউ। রুট ভার্বের পাস্ট পার্টিসিপলে চোখ বুঝে এটাকে পাস্ট ভয়েস চেঞ্জ, প্যাসিভ মানেই চোখ বুঝে এটাকে পাস্ট পার্টিসিপল করতে হবে, বা ভার্বের থার্ড গ্রুপ সি স সিন, সি স সিন। এইবার দ্য ম্যানের আগে কি হবে, মানুষটি। তার আগে কি বি ভার্বের অ্যামিজারের মধ্যে একটা কিছু হবে, তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, ইউ সি দ্য ম্যান। নিয়মগুলো সেই স্ক্রিনশট করে যে চার্টটা নিয়েছিলে সেইটা দেখো মনে করে। সি থাকলে কি হবে, সিম্পল প্রেজেন্ট, অ্যামিজারের মধ্যে একটা কিছু হবে, তাহলে দ্য ম্যান ইজ, ম্যানের পর ইজ হলো। এইটা হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। এইবার এটাকে আবার ইন্টারোগেটিভ ফর্মে নিয়ে যেতে হবে, এই ইজটাকে আগে নিয়ে যেতে হবে, তাহলে ইজ দ্য ম্যান সিন বাই ইউ, সিন বাই ইউ। এই জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেল। ঠিক আছে, এই প্যাসিভ। ঠিক আছে, এটাও প্যাসিভ, কিন্তু এটা অ্যাসার্টিভের প্যাসিভ আর এটা ইন্টারোগেটিভের প্যাসিভ আমার। তাহলে এই একটা লাইনে যেটা হচ্ছিল আমাকে এই তিনটে লাইনে লেন্দি প্রসেসে করতে হবে। ঠিক আছে, আমি কিন্তু এই নিয়মটাই তোমাদের শেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো, পরে দেখো উত্তরগুলো সব টেন্সে অনুযায়ী হবে, এটা সব টেন্সেই সম্ভব। দেখো এইবার যেটা বলছি, দেখো হ্যাভ হ্যাজ থাকলে কি হয়, হ্যাভ হ্যাজ থাকলে বিন এসে যায়। তাহলে আমি একটা সেন্টেন্স লিখছি, দেখো হ্যাজ হি ডান ইট, হ্যাজ হি ডান ইট, জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, হ্যাজ হি ডান ইট। আর একটা দেখো লিখবো, আর একটা লিখবো ডিড ইউ সি দ্যাট, ইজ হি ইটিং রাইস। 2 নম্বরটা লিখি, ইজ হি ইটিং রাইস, ইটিং রাইস। আর 3 নম্বরটা লিখবো ম্যান, ডিড ইউ সি দ্য ম্যান। এবার এগুলোর সেন্স কি করে হবে আমি ওই প্রথম প্রসেসে আমি বলে দিচ্ছি। দেখো হ্যাজ হি ডান ইট, এইটুকু রেখেই দাও। ঠিক আছে, এইটুকুর ভয়েস চেঞ্জ করো। হি ডান ইট, কে সাবজেক্ট পেয়ে গেলাম, কি করছে ইহা, অবজেক্ট পেয়ে গেলাম। এবার অবজেক্ট সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট করো, এটাকে এদিকে নিয়ে আসো। তাহলে এটা ছোট হাতে লিখবে সবসময়। ঠিক আছে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইট গেল, তারপর কি হবে, এই সাবজেক্ট অবজেক্ট হবে। হি থাকলে কি হয়ে যাবে, হি এর অবজেক্টিভ হিম, তাহলে হিম হলো। তার আগে কি আসবে, বাই এই প্রিপোজিশন। আর এই মূল যে ভার্ব, এটা তো পাস্ট, যেহেতু এটা কি আছে, হি হ্যাজ ডান ইট, হ্যাজ হি ডান ইট, এটা কি আছে কোন টেন্সে, হ্যাজ হ্যাভ। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে ডান তো হয়ে গেল। ডান সবসময় ডু ডিড ডান সবসময় পাস্ট পার্টিসিপলের ফর্ম হয়ে গেল। এইখানে দেখো যেহেতু হ্যাজ আছে, আমি এখানে ইটের পর কি বসাবো,
এই যে অবজেক্ট এই অনুযায়ী এই অক্সিলারি ভার্বটার পরিবর্তন হবে। ইটের পর হ্যাজই হয়, আর হ্যাজ থাকলে কি আসে বিন, হ্যাভ থাকলে প্যাসিভে সবসময় কি আসে বিন। তাহলে এখানটায় হ্যাজ হলো হ্যাজ। এবার হ্যাজ বিন ইট হয় না, কি করতে হবে আমাকে ইটের পরে বিনটাকে বসাতে হবে। এখানে হিসাব মতো হ্যাজ বিন হওয়ার কথা ছিল, কিন্তু তা হয় না। হ্যাজ ইট বিনটা কোথায় বসলো, এই জায়গাটায় বসলো। হ্যাজ ইট বিন ডান বাই হিম, জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেল। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, আগেরটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, এবার পরেরটা দেখো, ইজ হি ইটিং রাইস, কে খেয়েছে, কে ভাত খাইতেছে, হি। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম, কি খাচ্ছে ভাত, অবজেক্ট পেয়ে গেলাম। এইবার দেখো মজাটা, আইএনজি আছে, আইএনজি থাকলে সেই কন্টিনিউয়াস টেন্স, এটা ইজ আছে এখানে, তাহলে এটা কি টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। সেই প্রেজেন্ট কন্টিনিউয়াসের রূপে চলে যাও, আইএনজি থাকলে কি হয় বিং আসে, তাই তো, বিই আইএনজি। তাহলে সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট আগে করি, দেখো অবজেক্ট আর সাবজেক্ট হয়ে গেল রাইস। এখানে ছোট হাতে লিখবে, ঠিক আছে, এর আগে কিছু বসাতে হবে ইন্টারোগেটিভের জন্য, অক্সিলারি ভার্ব RICE রাইস। তারপরে এবার দেখো এই হিটা হয়ে যাবে কি, সাবজেক্ট আছে অবজেক্ট হয়ে যাবে হি, এর অবজেক্টিভ কি হিম, তাহলে হিম হলো। তার আগে কি বসবে বাই, এই প্রিপজিশন, তাহলে ঠিক আছে বাই, চলো বাই বসালাম। এইবার কি হবে, এইবার হচ্ছে এই আইএনজি চাদর, ইট কাকে দেবে, আইএনজি চাদর সেই মনে পড়ছে, ইট হচ্ছে বি ভার্বকে দেবে। তাহলে এখানে হয়ে গেল বিং, BEING। আর ইট ভার্ব কি পড়বে, পাস্ট পার্টিসিপেলের চাদরটা, ঠিক আছে, ইট এট ইটেন। তাহলে কিসের চাদর পড়লো, পাস্ট পার্টিসিপল তৃতীয় ফর্ম, EATEN ইটেন। এইবার দেখো এখানে বলেছি সবসময় এখানে যে অবজেক্ট অনুযায়ী এই অক্সিলারি ভার্বটা হবে, এখানে ইজ আছে, তাহলে রাইসের পর ইজ হবে না আর হবে ইজি হবে, তাহলে এখানে ইজ। তাহলে ইজ রাইস বিং ইটেন বাই হিম, এটা কি হয়ে গেল জিজ্ঞাসা চিহ্ন হবে, এটা অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস হয়ে গেল। কি বোঝাতে পারলাম? এবার পরেরটা, লেটস গো, পরেরটাই চলো। দেখো ডিড ইউ সি দ্য ম্যান, ঠিক আছে, আগে এইটুকু করি, কে ইউ সি দেখেছো দ্য ম্যান মানুষটিকে, ইউ কে দেখেছে, সাবজেক্ট অবজেক্ট বার করে নাও, ঠিক আছে, ইউ তুমি কি দেখেছে, দ্য ম্যান অবজেক্ট, ঠিক আছে। তাহলে অবজেক্টটা সাবজেক্টে আনো, এটাও কিন্তু অ্যাক্টিভ ভয়েস রয়েছে। দ্য ম্যান ছোট হাতে লিখবে, এখানে কিছু বসাতে হবে অক্সিলারি, দ্য ম্যান, ঠিক আছে। এবার সাবজেক্টটা যদি প্যাসিভ অবজেক্ট হয়ে যায় কি ইউই থাকে, ঠিক আছে, চলো ইউ লিখলাম। তারপরে তার আগে কি দেব, বাই, এই প্রিপজিশন, ঠিক আছে। এইবার সি ভার্ব রয়েছে, মেন ভার্ব, চোখ বুঝে কোথায় চলে যাব, পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্মে, সি স সিন, তাহলে চলে যাও সিন, SEEN সিন, দ্য ম্যান সিন বাই ইউ। এইবার দেখো এই বলেছে সবসময় এই যে অবজেক্ট, এই অবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্বের কি পরিবর্তন হবে, দ্য ম্যান। এইবার এর আগে বললাম ডু থাকলে কি হবে, ইজারের মধ্যে একটা কিছু হবে, আর ডিড থাকলে যেহেতু পাস্ট ফর্ম ওয়াজ কিংবা ওয়ারের মধ্যে একটা কিছু দিতে হবে। তাহলে ম্যানের আগে কি হবে, ম্যান মানুষটি, একজন মানুষ, তাহলে প্লুরাল নিশ্চয়ই হবে না, ওয়াজ হবে সিঙ্গুলার, ওয়াজ দ্য ম্যান সিন বাই, না এখানে ওয়াজ দ্য ম্যান সিন বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে, ওয়াজ দ্য ম্যান সিন বাই ইউ, এটা কি হয়ে গেল প্যাসিভ। আমি তোমাদের দুটো পদ্ধতিতে আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ বোঝানোর চেষ্টা করলাম, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। যদি কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে সাহায্য বা হেল্প নিতে পারো। আজ এই অবধি,
আবার পরের ভিডিও আপলোড করে আমি এই ইন্টারোগেটিভ কোয়েশ্চেনের হওয়া কোয়েশ্চেনগুলো ডব্লিউএইচ বা কোয়েশ্চেন কী ধরনের ভয়েস চেঞ্জ হয় সেটা শেখাবো। আমার চ্যানেলটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করো, যাতে তোমাদের মতো স্টুডেন্টরা উপকৃত হয়।